বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুক পেজ ক্রিয়েট করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে ফেসবুক পেজ ডিলিট করা। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে একাধিক পেজ ক্রিয়েট করে ফেলছি, এখন আর সেগুলো ডিলিট করতে পারতেছি না। তো এক্ষেত্রে আপনারা ভিডিওটি স্কিপ না করে যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন এবং নিজের পেজে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনি সারা জীবনের জন্য আপনার পেজটি ডিলিট করে নিতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই ফেসবুক মেইন অ্যাপসটি ইউজ করবেন। ইউজ করার পরে আপনারা জাস্ট কর্নারে দেখতে পারতেছেন 3 লাইন অপশনটি। তো জাস্ট আপনারা 3 লাইন অপশনটিতে ক্লিক করে দেবেন, তারপরে প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করে দেবেন। তো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা ফলো করে ইনবক্সে মেসেজ দিতে পারেন যে কোনো সমস্যায়। তো এক্ষেত্রে আপনারা যেই পেজটি আপনারা ডিলিট করবেন সেটা লগ ইন করে নেবেন। তো কর্নারে ক্লিক করে আপনারা লগ ইন করে নিতে পারবেন পেজটি। তো যেটা আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেটা লগ ইন করবেন। লগ ইন করার পরে 3 লাইনে ক্লিক করে দেবেন কর্নারে। তো 3 লাইনে ক্লিক করার পরে আপনাদেরকে নতুন আরেকটি ইন্টারপেজে নিয়ে আসবে। তো আপনারা বরাবরের মতো স্ক্রল ডাউন করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো জাস্ট আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। তো এখানে সেটিংসে ক্লিক করার পরে আরেকটা নতুন ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ডিলিটের কোনো অপশন নাই। আপনারা পেজটি কিভাবে ডিলিট করবেন, এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলোর ভিতরে যদি আপনারা ওপেন করেন তাহলেও কোনো প্রকার ডিলিটের কোনো অপশন পাবেন না। তো এক্ষেত্রে আপনাদেরকে কাজটি করতে হবে, যেটা হলো আপনারা এখানে সার্চ বার রয়েছে উপরে, তো সার্চ বারে লিখে দিবেন ডিলিট। শুধুমাত্র ডিলিট মানে একটি ওয়ার্ড লেখা মাত্রই কিন্তু একটি পেজ শো করবে, একটি ওয়েবসাইট শো করবে, ডিলিট ব্যাকবেঞ্চার পেজ। তো ডিলিট লেখার পরে আপনার পেজের নামটি শো করবে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নতুন আরেকটি ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আপনারা দুটি অপশন পাবেন, ডিএক্টিভ পেজ এবং ডিলিট পেজ। তো আপনারা যদি সাময়িক কালের জন্য এটি ডিএক্টিভ করতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করবেন ডিএক্টিভ পেজ, এটা সাময়িকের জন্য। তো আর যদি আপনি ডিলিট পেজ দেন, আপনি যদি সারা জীবনের জন্য এটা ডিলিট করে দিতে চান, সারা জীবনের জন্য পার্মানেন্টলি ডিলিট, তাহলে আপনি ডিলিট পেজে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা এখানেও জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আপনারা কন্টিনিউতে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারপেজে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখানে রুলসগুলো পড়ে নিতে পারেন আপনারা, কোনো সমস্যা নাই। তো নিচের দিকে আবার আসলে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, এখানে রুলসগুলো পড়ে নিতে পারবেন ট্রান্সলেট করে। তো এখানে দেখুন আমাদের আইডির পাসওয়ার্ডটি চাইতেছে। এক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, আপনার প্রোফাইলের যে পাসওয়ার্ডটি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আরও কতগুলো অপশন রয়েছে, মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন, স্কিপ করবেন না। তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে রুলসগুলো পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, পড়লে অবশ্যই ট্রান্সলেট করে পড়ে নিতে পারবেন। তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা ডিলিট পেজ দেখতে পাচ্ছেন। তো ডিলিট পেজের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে যে নোটিশটা দিয়েছে তারা সেটা অবশ্যই ট্রান্সলেট করে পড়ে নেবেন। যারা ইংরেজি পারেন তারা এখান থেকে রিডিং পড়ে নিতে পারেন। তো এক্ষেত্রে তারা বলছে কি, তারা বলছে হলো আপনারা 30 দিনের ভিতরে এই অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন না। যদি আপনি এই পেজটি ইউজ করেন 30 দিনের ভিতরে তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি ডিলিট হবে না, ডিলিটের যে রিকোয়েস্টটি করছেন আপনারা সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো এক্ষেত্রে ভুলেও আপনার এই অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে না, ভুলবশত ব্যবহার করলেও ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা ডিলিট পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে আর এই পেজটি থাকবে না। আপনারা লগ ইন করার চেষ্টা করলেও কিন্তু লগ ইন করতে ব্যর্থ হবেন। তো অধিকাংশ সময় কিন্তু লগ ইন হয়ে যায়, সেটা আন্ডারে থেকেও থাকে। তো এক্ষেত্রে যদি আপনারা ভুলবশত লগ ইন করে ফেলেন তাহলে কিন্তু রিকোয়েস্টটি ক্যান্সেল হয়ে যাবে, ডিলিট হবে না। তো এক্ষেত্রে আপনার পেজটি যদি ডিলিট না হয়ে থাকে অবশ্যই কমেন্টে করে জানাবেন, আর যদি ডিলিট হয়েও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো সমস্যা আমার ফেসবুক আইডিতে নক করতে পারেন, এমনকি আমার পেজে নক করতে পারেন, এমনকি আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন। এমনকি আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন বা কোন ধরনের ভিডিও আপনাদের লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব